লাগাইলে গাছ থাকে না? না না, গাছ লাগাইলে তো গাছ থাকেই না, গাছের গোড়া সহ থাকে না, খালি গাছ না, গাছের গোড়া সহ থাকে না, গাছের গোড়া সহ নিয়ে যায়। গোড়া সহই থাকে না। আচ্ছা কি কি গাছ লাগাইছেন দেখেন তো আমরা একটু। এই জাহাঙ্গীর ভাই ভাইয়া, কি করতেছেন এখানে? এই তো ভাই গাছের একটু পরিদর্শন করতেছি, পরিষ্কার করতেছি আর কি। গাছ পরিবেশন করতেছেন? জি, এই তো অনেক কিছু ময়লা সালা জমে গেছে তো, এটা আর কি পরিষ্কার করতে। আচ্ছা আচ্ছা, এই যে গাছগুলো লাগাইছেন এখান থেকে কি ফল খাইতে পারেন? না, তা তো পারি না, কিন্তু চোরে তো সবই তো নিয়ে যায়। দেখা গেছে বেগুন গাছ লাগাইছি, বেগুন গাছ বেগুন ধরছে, বেগুনও নাই গাছও নেই। মরিচ গাছ লাগাইছি, যে সুন্দর মরিচ হয়েছে, কিন্তু মরিচও নাই গাছও নেই। গাছ সহ মরিচ সহ গাছ সহ লয়ে যায়। তাই? জি, এই হলো পরিস্থিতি না? জি, এই যে দেখেন বট গাছ লাগাইছি, গাছ লাগাইছি, দেখা গেছে যত্ন করি যে ছায়া জায়গায় অনেকে বইবো বা একটু ভালো লাগবো, তো গাছই থাকে না, সব পোলা মানে উগলে লয়ে যায়, ছিঁড়া পালায়, এই আর কি। এগুলো কি দুন্দুল গাছ? জি, দুন্দুল গাছ, এই যে দুন্দুল হচ্ছে, এই যে দেখা যাচ্ছে অনেক দুন্দুল হয়েছে না? অনেক 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 অনেক। আচ্ছা এগুলো গত বছর আমি দেখছিলাম, এগুলো গত বছর গাছ নাকি? না না, এই বছর নতুন করে আবার লাগাইছি এটি, এই যত্ন করে নতুন করে গাছ লাগাই, সবকিছু করে নতুন করে লাগাইছেন না? জি। আচ্ছা এই যে নতুন করে লাগাইছেন, এই যে গাছে তো পোকা ধরে গেছে, এই যে পোকা ধরছে। পোকা ধরছে, ঔষধ দিছি অবশ্য আজকে। ঔষধ দিতে হবে, এই দেখেন গাছে ঔষধ দিছি। অনেক পোকা, এই যে পোকা হাঁটতেছে, আজকে ঔষধ দেওয়া হয়েছে। পোকা হাঁটতেছে। তাহলে কি গাছ লাগাইলে গাছ থাকে না? না না, গাছ লাগাইলে তো গাছ থাকেই না, গাছের গোড়া সহ থাকে না, খালি গাছ না, গাছের গোড়া সহ থাকে না, গাছের গোড়া সহ নিয়ে যায়। গোড়া সহই থাকে না। আচ্ছা কি কি গাছ লাগাইছেন দেখেন তো আমরা একটু। এই দুন্দুল গাছ লাগাইছি, হ্যাঁ, তারপরে কুই গাছ লাগাচ্ছি। ওই গাছ। আচ্ছা এইটা কি গাছ দেখা যায়? এইটা এটা একটা ওই যে সুপারি গাছ পাইছি, ওই সুপারি গাছটা আইনে লাগাই থুয়ে দিলাম। এটা সুপারি গাছ? জি, সুপারি গাছ। সুপারি গাছ এখানে যে লাগাইছেন, সুপারি গাছ রাখতে পারবেন এখানে? এখন সেটা হইছে, বাকিটা হইছে পরের হইছে, কিন্তু আমার কাজ তো আমি লাগাইতেছি যে পরিবেশটা সুন্দর। যাক, পরিবেশটা সৌন্দর্য রাখার জন্য এখন আপনি যে যদি- কাজগুলো করতেছেন, আপনার পদক্ষেপটা অনেক ভালো। এখন যদি পাবলিক বা ভালো যদি না চায়, সেটা তো আমার কিছু করে না। আমি তো চাই যেন সবাই ভালো থাকুক, সেটা গাছের ছায়ায় আইসে বসুক বা সবকিছু করুক, এটাই আমি চাই। না, আপনার যুক্তি ঠিক আছে, আর আপনার কাজ যে করতেছেন, আপনার কাজটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। কিন্তু এখানে একটা বিষয় খুব খারাপ লাগলো, যে গাছ লাগানোর পরে, যে কোনো গাছ লাগানোর পরে যদি গাছে ফলন ধরে, সেই ফলন আপনি আমি সবাই খেতে পারবো, যেহেতু এটা সরকারি একটা জায়গায় গাছ লাগানো হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এখানে গাছ চুরি করে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না এখানে, তাই না? সেটাই আর কি। দেখা গেছে অনেকে আইসে অনেকে বলে যে ভাই আমার দুইটা দুন্দুল দাও, তারে দিয়ে দিই। হুম। ভাই আমার এইটা দাও, ওইটা দিয়ে দিই। আমি যদি আমার গাছই যদি না থাকে, তো আমি দেবো কোত্থেকে? এটাই তো আমি কথা, আশা এটাই তো করি কথা। যে সবাই নিয়ে খাও। হ্যাঁ, আমি হ্যাঁ। যেহেতু লাগাইছি, একটা ভালো একটাই নিয়ে লাগাইছি, যে হোক সবাই নিয়ে খাবে। আমি যদি তার আগেই যদি সবাই খাইয়ে ফেলায়, তাহলে এই জিনিসটা আমি দেখা গেছে কেউ আমারও নিজের কাছে খারাপ লাগে। এত কষ্ট করে গাছ লাগাইছি, পানি দিই করি, অনেক কিছু করি, দেখা গেছে গাছটা রইলো না। যত্ন করার পর গাছটাই রইলো না, মরিচ হইলো, দেখা গেছে অনেক বড় বড় মরিচ হওয়া শুরু করছে, দেখা গেছে মরিচ গাছটা একবার সহ না, ওই যে খালি ওই পড়ে রয়েছে, মরিচ গাছই নেই। এটাই তো মূল বিষয়টা হচ্ছে কি, এখানে আমরা অনেক সময় অনেক গাছ লাগাই, জাহাঙ্গীর ভাইয়ের সাথে আমি অনেক সময় হেল্প করি। যেমন ওই যে রাস্তায় আমরা টুল দিয়ে দিছি বসার জন্য মানুষের, চার দোকানের সামনে, ঠিক আছে? তো গাছ লাগাই মাঝে মাঝে। এই গাছগুলো মানুষ যখন একটু বড় হয়, চোখ পড়ে, তখন উঠাই লয়ে যায়। বিশেষ করে যারা স্থানীয় আছেন, তাদের জায়গা আছে, তারা কিন্তু এই গাছগুলো উঠাই লয়ে যায়। আসলে গাছগুলো উঠানোর চেষ্টা করবে না। রাস্তার পাশে গাছ হইলে আপনিও দাঁড়াইতে পারবেন, আমরাও দাঁড়াইতে পারবো। এই যে দেখেন, এই যে অনেক জায়গা জুড়ে নদীর কিনারে, হ্যাঁ, নদীর কিনারে গাছ লাগাইছে, অনেক মাথা পর্যন্ত। একদম মাথা পর্যন্ত গাছ লাগাইছে, ঠিক আছে? এখন যার যার মহল্লার ভিতরে যে যতটুকু জায়গা মানে ফাঁকা পাইছে, ওই জায়গাটার ভিতরে চেষ্টা করতেছে তারা ভালো গাছ লাগায় একটা ফলন দেওয়ার জন্য। এখন ওই গাছটা যদি আপনারা উঠাই নিয়ে কিংবা বাসায় লাগান, তখন কিন্তু আমাদের কাছে খুব খারাপ লাগে। কারণ আপনারা চাইলে, ইচ্ছা করলে আপনারা বীজ কিনে লাগাতে পারেন, কিন্তু এখান থেকে গাছ উঠাই নেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো যাই হোক, সবাইকে একটা কথাই বলবো, বেগুন গাছ এটা না? জি, এটা বেগুন। এই যে বেগুন। বেগুন ধরছে? কত সুন্দর বেগুন ধরছে, অনেক সুন্দর। যাই হোক, একটা কথাই সবাইকে বলবো গাইস, গাছ লাগান, পরিবেশ বাঁচান, নিজে কিছু করেন, ঠিক আছে? অন্যের কিছু নিয়ে চুরি করে আপনি যে ভালো থাকবেন তা কিন্তু না, কিন্তু না, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইলো। দুন্দুল তো দেখা গেছে অনেক হয়েছে, এই যে অনেক হয়েছে। এই যে বড় বড় দুন্দুল হয়ে পড়ে আছে, দেখছেন? এই যে এই একটা। যাই হোক, এগুলো ওষুধ দেওয়ার চেষ্টা করবেন, কি কিছু বুঝতে পারছেন? ওষুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার গাছগুলো সুরক্ষিত থাকবে। আর দয়া করে কেউ গাছগুলো নিবেন না, হ্যাঁ? তুরাগ নদীর তীরে অনেক জায়গা জুড়ে জায়গা আছে, এখানে যারা বসবাস করে, বিশেষ করে তারা কিন্তু চেষ্টা করবেন ফল ফলালি লাগানোর জন্য। গ্রাম অঞ্চলের মতো একটা পরিবেশ এখানে, হ্যাঁ? তো বেশি কিছু, আপনি না খাইতে পারেন, অন্য কেউ খাক। হ্যাঁ হ্যাঁ, এটাই। এইটাই, আপনি না খান, কিন্তু এখানে চুরি করে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি নিজেও দেখছি কিন্তু অনেক গাছ এখানে লাগানো হয়েছে,
ওর হাতে লাগাইছি, আমি লাগাইছি, মাঝে মাঝে আমাদের ছেলেমেয়েরা যারা আছে এখানে মহল্লার ভিতরে তারা কিন্তু লাগায়। হ্যাঁ, কিন্তু আসলে এটা ঠিক না যে একটা গাছ চুরি করে নিয়ে আমরা বাসায় লাগাবো, আমি একাই খাবো, অন্য কেউ খাইবে না, এটা ঠিক না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।